হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি পাটনা জংশন রেলওয়ে স্টেশনের ভেতর, কারণ প্রচুর ঠান্ডা যেহেতু বাইরে। আর আজকে তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 2026 সোমবার। আজকে পাটনা থেকে হাওড়া যাব, যার ট্রেন নম্বর 223448 223448 22348 ডাউন পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে করে যাবো। যেমনভাবে অ্যানাউন্সমেন্টটা করে বন্দে ভারত, ওরকমভাবে বললাম বন্দে ভারত এক্সপ্রেসে করে যাব, তাও কিন্তু এসি ফার্স্ট ক্লাস চেয়ার কারে, মানে যাকে বলে এক্সিকিউটিভ চেয়ার কার। ওকে, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। সেই প্রথম চলেছিলাম কমার্শিয়াল রানের সময়ও পাটনা থেকে হাওড়া অবধি গিয়েছিলাম কমার্শিয়াল রানে ফার্স্ট মানে এক্সিকিউটিভ ক্লাসে। আবার এইবারে সেকেন্ড টাইম হচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারতের। ওকে, আর ফুল জার্নি হবে, দেখতে থাকো পুরো জার্নি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। তারপর ট্রেন আসুক, আমি 1 নম্বরে আছি, ট্রেন 1 নম্বরে দেবে, কারণ দেখতে পাচ্ছ যে জলের বোতল টোতলগুলো রাখা আছে এইদিকেও, এই দেখো সমস্ত কিছু বন্দে ভারতের রেডি। ট্রেন আসবে, ট্রেন এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 8টা, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে ট্রেন আসুক, দেখা হবে। আর ঠান্ডা প্রচুর, দেখেছো ঠান্ডার অবস্থা, প্রচুর ঠান্ডা। একটু দিনের আলো ফুটলে মানে সকালটা হলে পাটনা স্টেশনের বাইরেটা দেখিয়ে আনবো। ওকে, চলো। আর এই হচ্ছে পাটনা জাংশন স্টেশনের বাইরে, দেখো প্রচুর ঠান্ডা। আর এখানে দেখাচ্ছে সকাল হবে প্রায় 6:30টার পরে, সকাল 6:37 দেখাচ্ছে। বুঝতে পারছো ঠান্ডা কেমন, মানে বিশ্বাস করবে না তোমরা, মানে বলে না যারা ফিলিংসটা পায় তারা বোঝে, মানে পুরো শরীর কাঁপাচ্ছে, বিশ্বাস যদি না করো। আর বন্দে ভারতে উঠেই বোধহয় ঘুমিয়ে পড়বো। ঠান্ডা যে কতটা আমাকে দেখলে অন্তত বোঝা যাচ্ছে, এমনকি এইগুলো দেখলেও দেখো গাড়ির অবস্থা দেখেছো, ওষ পরে কীরকমভাবে আছে দেখো, কুয়াশা পড়ছে যে। আর এখানেও সেম, আমার ট্রলিতেও তাই, ট্রলিও পর্যন্ত ভেজা ভেজা, এই দেখো দেখো। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো আজকে জার্নি করছি 223448 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসে। সেই ট্রেনে কী কী হল্ট আছে একটু বলে দিই, কারণ কি ইচ্ছে আছে উঠে হয়তো ঘুমিয়ে পড়া, যদি ঘুমিয়ে পড়ি। পাটনা জাংশনের পরে প্রথম হল্ট আসবে পাটনা সাহেব, তারপর আসবে ভক্তিয়ারপুর জাংশন, মোকামা, লক্ষ্মীসরাই জাংশন, জাসিডি জাংশন, জামতারা, আসানসোল জাংশন, দুর্গাপুর, দেন হাওড়া। হাওড়া পৌঁছানোর টাইম কিন্তু হচ্ছে দুপুর 2:35। আর এখান থেকে ট্রেন কিন্তু ছাড়বে সকাল 8টায়। কোনো সকালের কোনো নমুনাই নেই, দেখতে পাচ্ছ পাটনা স্টেশনে টাইম হয়ে গেছে অলরেডি 6:06। 6:06 হয়ে গেছে অলরেডি। দেখা যাক, ভোরবেলাটা হোক। খুবই ঠান্ডা, খুবই। আর এই ভোর হলো পাটনা জাংশনে, সময় হয়ে গেছে প্রায় 7:10। পাটনা জাংশন এই দিক দিয়ে কিন্তু এন্ট্রিটা করছি। ভালোই ঠান্ডা, এখনো 9 ডিগ্রি হয়ে আছে। ওদিকে এনকোয়ারি রয়েছে, ওই যে টাইম টেবিল যে বোর্ডটা আছে, ডিসপ্লে বোর্ডটা,
ওর নিচেই এনকোয়ারি, ওই যে লেখা দেখতে পাচ্ছ। ওয়াও, 10 দিয়ে দিয়েছে আমাদের। চলো, 10 দিয়ে দিয়েছে। ও মাই গড। C9 E1, আমার কোচ হচ্ছে E1। চলো যাই। E1 বোধ আর একটু সামনেই হবে। C8 2 2 3 4 8। চলো, আমার কোচের সামনে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে E2 আর আমারটা হচ্ছে E1। অ্যানাউন্সমেন্ট হচ্ছে বন্দে ভারতের। এই যে E1। চলো এই দিক দিয়ে উঠে যাই, এটা খুললো না। চলো এই ভেতর দিয়ে চলে যাই। এই যে আর আমার সিট হচ্ছে 13 নম্বর। এই যে 13 উইন্ডো সাইড, বা দারুণ উইন্ডো পেয়েছি, ক্রসিংও পাবো ট্রেনের। এই হচ্ছে সিট 13 নম্বর। ফুট রেস্ট আছে, আর টেবিল তো তোমরা জানো এর ভেতরে আছে, দেখাচ্ছি পরে। রেখে নিই লাগেজটা, তারপরে দেখ। ট্রেনে উঠে যেন আরাম লাগছে, গরম কি সুন্দর। এইবার দেখাচ্ছি বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসের কি কি ফেসিলিটি আছে। আমারটা ওইখান থেকে যেহেতু পেছনে প্যাসেঞ্জার বসে গেছে, আমি আর ওটা দিয়ে দেখালাম না। এই দেখো সামনেই আছে রিডিং লাইট, আমারটাও জ্বলছে, দেখে নিয়েছি। আর এইদিকে আছে উইন্ডো শেড, এই যে দেখো উইন্ডো শেড। এখানে আছে এই যে পুশ টু টক, মানে কথা বলার জন্য গার্ড বা ড্রাইভারের সাথে। আর এইদিকে ফুড রেস্ট, এদিকে বোতল হোল্ডার প্লাস চার্জিং পয়েন্ট। আর এই সিট কিন্তু পুরো 360 ডিগ্রি অবধি ঘোরানো যায়। ওই যে লকটা দেখতে পাচ্ছ, ওই লকটাকে পা দিয়ে একবার প্রেস করবো, এই দেখো, করলে লকটা খুলে যায়। এই দেখো ঘুরছে, দেখো যেভাবে ইচ্ছা ঘোরা যাবে পুরো 360 ডিগ্রি অবধি। এই দেখো ধরো এইদিকে পেছনের 31 32 আর 35 36 তোমাদের ফেস টু ফেস বসে যাবে এরকম। কিন্তু তখন সেক্ষেত্রে কিন্তু ফুড রেস্টটা আর পাবে না এইদিকে। আবার এরকমভাবে সেম লকটাকে চেপে দিলাম, চেপে ধরে ঘুরিয়ে দিলেই একদম সেই আগের মতো আবার হয়ে যাবে। এই দেখো, দেখেছো, খুব সুন্দর। সেইবার 8 বগি ছিল, আর এইবারে 20 বগি বন্দে ভারত। এই যে E1। ওয়াশরুমও দেখিয়ে দিই। এই দেখো, বাহ, হ্যান্ড ড্রায়ার আছে, ওয়েস্টার্ন স্টাইল এটা। এই যে ওয়েস্টার্ন স্টাইল। ভায়া কি আছে সেইগুলো দেখাচ্ছে, কিন্তু এটাই আমার কোচ E1। ট্রেন নম্বর 22348 22348 বন্দে ভারত এক্সপ্রেস। এদিকে একটু সামনে গিয়ে ছবি তুলে নিয়ে আসি। সামনে যাই।
ওয়ার্নিং করে দিয়েছে, ডু নট স্প্রে ওয়াটার। गाड़ी संख्या 22248 हावड़ा वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 पर खड़ी है। আর একদম ফার্স্টে চলে এলাম ট্রেনের। এই যে হাওড়া জাংশন দিয়ে দিয়েছে লেখা, আর সূর্য মামা উঠছে পূর্বাকাশে। বন্দে ভারত এক্সপ্রেস, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়েজ। पटना जंक्शन, गया और उत्तर पूर्व जाने के लिए गाड़ी या बदलिए। ট্রেনের ভেতরে কি আরাম, সত্যি কথা বিশ্বাস করো। শীতকালে এসিতে গিয়ে আরাম আছে, গরমকালেও এসি দরকার, রিয়েলি। যারা তোমরা ভাবো না যে শীতকালে এসি কি করে, তাই বলে কি ট্রেনের সিট ফাঁকা যায় বলো? শীতকালেই এসি আরও বেশি দরকার পড়ে, গরমকালেও যেমনি দরকার পড়ে তেমনি শীতকালেও এসিটা ততটাই দরকার পড়ে। कृपया ध्यान दीजिए, पटना से चलकर धनबाद को जाने वाली गाड़ी संख्या 1। এই হচ্ছে হর্ন দিল কিন্তু ট্রেনের একদম ডট 8টায়। दरवाजे बंद हो रहे हैं। দরজা বন্ধ হয়েছে। দরজা বন্ধ হচ্ছে। ট্রেন ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। আর এই নিয়ে আমার দুবার চড়া হচ্ছে কিন্তু পাটনা হাওড়া বন্দে ভারত। হাওড়া পাটনাটা এখনো হয়নি কখনোই। পাটনা থেকে হাওড়াও প্রথম ইনারগুলাল জার্নি না, ফার্স্ট কমার্শিয়াল জার্নি করেছিলাম। আর আজকে করছি পাটনা থেকে হাওড়া, যেহেতু বারাণসী থেকে কোনো ট্রেনে ডাইরেক্ট টিকিট পাইনি তাই এই ব্রেক জার্নি। হাওড়া WAP7 দাঁড়িয়ে, ট্রেনের আবার কি হলো, দাঁড়িয়ে পড়লো। যাই হোক, চলো আমি আমার সিটে গিয়ে বসি। আমি আমার সিটে আবার ছেড়ে দিয়েছে কিন্তু ট্রেন। बाय बाय पटना।
সরি। Passengers boarding from Patna station. আর এখন কিন্তু 1 লিটার করে জলের বোতল দিয়ে গেল। আমি আমার জলের বোতলটা বোতল হোল্ডারে রেখে দিলাম। ভারতীয় রেল পাটনা স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। তেজাস রাজধানীরও রেক বদল হয়েছিল, দেখেছো? এই যে তেজাস রাজধানীর এটা দিয়ে দিয়েছিল নর্মাল রেক। अगला स्टेशन पटना साहिब है। আগলা স্টেশন পাটনা সাহেব। এটা হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনালের ইয়ার্ড। Station is Patna Sahib. পরবর্তী স্টেশন পাটনা সাহিব। রাজেন্দ্রনগর টার্মিনাল ক্রস করছি। भारतीय रेल आपकी सुंदर एवं आरामदायक यात्रा की कामना करती है। এই সেই 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে সেই অমৃত ভারত উদ্ঘাটন হয়েছিল। Indian Railways wishes you a happy and comfortable journey. ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। আর দেখবো বন্দে ভারতটা হাওড়ায় কখন ঢোকে, কারণ কয়েকদিন ধরে স্ট্যাটাস দেখছিলাম বেশ ভালোই লেট করছিল। আর ট্রেন তো এখান থেকে তো সকাল 8টায় ছেড়ে দিল, আর কিছুদিন যে দিনগুলো লেট করছিল সেইগুলো দেখছিলাম ট্রেন ছাড়ছিলই প্রায় সকাল 8:10 এরকম। পাটনা কোটা এক্সপ্রেস এটা, রাজেন্দ্রনগর হাওড়া ও হাওড়া টার্মিনাল। সেই স্পিড তুলে নিয়েছে ট্রেন। ট্রেনের প্রথম হল্ট এলো পাটনা সাহেব। যেহেতু এইদিকে মাল গাড়ি দাঁড় করানো, তার জন্য এই দিক দিয়ে দেখালাম। এখন দিয়ে গেল সকালের চা, এই যে কাপ ইনস্ট্যান্ট চা, আদরক চায়, তার সাথে আছে 2 পিস বিস্কুট আর একটা কাঠি দিয়েছে এটাকে চাটাকে তৈরি করার জন্য, আর একটা আইআরসিটিসি টিস্যু। সর্ষের ক্ষেত দেখো, শীতকাল মানেই চারিদিকে সর্ষে।
এইগুলো সর্ষে, কি সুন্দর লাগছে, ওয়াও। ফাতুয়া জংশন ক্রস করছি আমরা, ফাতুয়া জংশন। ওফ, কি স্পিড! Please remember to take all your belongings with you. পরবর্তী স্টেশন এলো ভক্তিয়ারপুর জংশন। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। সময় হয়েছে 8:40। ট্রেন তো ভক্তিয়ারপুর থেকে ছেড়ে তার পরবর্তী হল্ট মোকামার দিকে যাচ্ছে, আর তারই মাঝে সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল। দেখো, এখানে আছে দুটো ব্রেড, এটা খুব ভালো জিনিস দিয়েছে, রিফ্রেশিং ওয়েট ওয়াইফ। এখানে কি আছে, ও স্পুন কাঠের, তার সাথে টিস্যু, মিক্স ফ্রুট জ্যাম, টমেটো কেচাপ, ব্ল্যাক পেপার, সল্ট, আবার বাটারও, দুটো কলা, আর যেহেতু আমার নন ভেজ, এর জন্য এই দেখো অমলেট, দেখেছো লেখাটা দেখো, অমলেট পাটনা। আর এটাই কি আছে, ওইটা একটা কেক আছে, ফান কাপ, ভ্যানিলা কাপ কেক। এই হচ্ছে সকালের রাজকীয় ব্রেকফাস্ট। কাটলারি সেটটা দেখো, কি সুন্দর। আমরা আবার একটা স্টেশন অতিক্রম করে যাচ্ছি। কি স্টেশন? ও বার স্টেশন ক্রস করছি। चॉकलेट स्निकर है, चॉकलेट खाइएगा स्निकर। কেমন লাগলো এই স্পুন মানে কাটলারি সেটটা দেখে অবশ্যই কিন্তু জানিও, ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও কাটলারি সেট। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট এলো মোকামা। সময় হয়েছে সকাল 9:15। মোকামা থেকে ট্রেন ছাড়লো।
बात कराओ बात कराओ ये दोनों एक लाइन के लाइनअप है बाकी ये तुम्हारा पीआईएल करके 7-8 का होगा 10-12 लाख का बात कर ही रहे हैं और सब कुछ আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো জশিডি জাংশন। पापा कुछ बोल ही रहे थे हो जाएगा सब लाइन अप कैसे से सब हाँ काउंसलर का दोनों का देते हैं निशांत मिश्रा दोनों करता है और আর এখানেই আছে কিন্তু বাবা বৈদ্যনাথ ধাম, से जो बात দেওঘর নামে তোমরা সবাই যাকে চেনো। और उसका विदिशा का नंबर देता है क्या चीज क्या बोले? हाँ क्या बोले हाँ 2 बार मैसेज किया কোন ট্রেন জশিডি থেকে ছাড়ার পরে দিয়ে গেল এই যে মিক্স ভেজ স্যুপ ইনস্ট্যান্ট, এই যে মিক্স ভেজ, এই গরম জল দিল, এই প্লেট দিল, টিস্যু, তার সাথে গোলমরিচ গুঁড়োটা মিক্স করেছি। লবণটা আমি মিশাতে পারিনি এখনও, কারণ কি নুনটা জানি না, আগে দেখবো এর মধ্যে লবণ ছিল কিনা, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এই যে বাটার, আর এই হচ্ছে স্যুপ স্টিক। আর ট্রেন প্রায় 45 মিনিটের মতো দেরি আছে, দেরি করে চলছে। মিক্স ভেজ স্যুপ पापा से बात कीजिए ना बात कोर्ट में चले जाएंगे। ওয়াও। बस जाके फिर कंप्लेंट करेंगे नहीं। हाँ, 130 হ প্লিজ। बोला है कि रजिस्ट्रार का नाम लीजिए कंप्लेंट को रिपोर्ट करना। ওয়াও 29, ওহো 29-এর ঘরেইও ফিরে এলো। रजिस्ट्रार के चार्जेस नहीं है ना, रजिस्ट्रार का तो हटा दिया है, उसके चार्ज भी हटा दिए। पार्टी बना के उसको कंप्लेंट को रिपोर्ट এই হচ্ছে বন্দে ভারত। हम तो अब 2-3 दिन हर एक 2-3 दिन का हम मांगा भेज देंगे ब्याज देगा और ये बात पापा को मुझे कर देगा उसका तो रिपोर्ट देखने से तो হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। We are approaching Jamtara station. জামতারা স্টেশন ঢুকছে এক্ষুনি। পরবর্তী স্টেশন হলো জামতারা স্টেশন, ওইদিকে। আর এদিকে মালগাড়ি রয়েছে, পাটনা সাহেবের মতো। Remember to take all belongings with you. আসানসোলের লোকো শেড। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद।
ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে আমাদের লাস্ট হল্ট আসবে দুর্গাপুর, তারপরে একদম সোজা হাওড়া। প্ল্যাটফর্ম পড়েছে ওই দিকে। পাটনা হাওড়া বন্দে ভারতে কিন্তু এটাই লাস্ট হল্ট হলো দুর্গাপুর। ইজ্জতনগর আর গাজিয়াবাদের WAG9 এসছি। এরপর পরের স্টেশনে কিন্তু একদম সোজা হাওড়া। প্ল্যাটফর্ম দিয়েছে কিন্তু ওই দিকে পড়েছে প্ল্যাটফর্ম দুর্গাপুর। আর ট্রেন বর্তমানে কতক্ষণ লেট সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, হোয়ার ইজ মাই ট্রেন দিয়ে। এই দেখো বন্ধুরা, অ্যারাইভ দুর্গাপুর। ও এখন লেট কেটে গেল, ও মাই গড। বাট 25 মিনিট লেটে চলছে, কিন্তু দেখাচ্ছে হাওড়া ঢুকবে বিফোর টাইম। দেখা যাক কি হয়। দেখেছো লেট, দেখো অ্যাকচুয়ালি কিন্তু লেট চলছে 25 মিনিট। দুর্গাপুরের ট্রেন আসার কথা ছিল 12:21, সেখানে ঢুকেছে 12:46। দুর্গাপুর Next station is Howrah Junction. নেক্সট স্টেশন হাওড়া জাংশন। পরবর্তী স্টেশন হাওড়া জংশন। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। Indian Railways wishes you a happy and comfortable journey. রাজবাদ স্টেশন ক্রস করলাম। এই হচ্ছে আজকের বন্দে ভারতের লাঞ্চ। এইখানে আছে রাইস, এই যে রাইস, এটা কোনো একটা ভাজা হবে। আর এটা হচ্ছে চিকেন ডিশ, এই যে লেখাটা দেখো চিকেন ডিশ। আর এটা ডাল, ওয়াইপস দিয়েছে রুটি। আর এদিকে মাদার ডেয়ারির মিষ্টি দই, এইবারে মিষ্টি দই দিয়েছে। আর এদিকে সেই চামচ আছে। আর এদিকে নুন মানে লবণ দিয়েছে, সল্ট। আর এইটা হচ্ছে
মাউথ ফ্রেশনার। এখন আমরা বর্ধমান জাংশন ক্রস করে যাব। বর্ধমান জাংশন। বর্ধমান। ওটা এলো কলকাতার জম্মু তাওয়াই, কলকাতার জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করছি। হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস গেল। শেষ পাতে আমুলের লাইট মেড ফ্রম মিল্কের আইসক্রিম দিয়ে গেল, আর তার সাথে এই যে আমুল কোম্পানিরই চামচ। আইসক্রিম দিচ্ছে। ওয়াও 130। জিও কামারকুন্ডু ক্রস করছে 130। ওয়াও, এটাই চাচ্ছিলাম অনেকক্ষণ থেকে। কামারকুন্ডু 130, আর ওই যে ওপরে কামারকুন্ডু স্টেশন, আবার তারকেশ্বরের লাইন। জম্মু তাওয়াই হামসাফার। এবার আমরা ক্রস করছি ডানকুনি জংশন। ওফ, CLW। আর এই যে এবারে আমাদের শিয়ালদার লাইনটা আলাদা হয়ে যাবে ডানকুনি থেকে, আমরা হাওড়ার লাইনে ঢুকে যাচ্ছি। এই যে এই দুটো লাইন চলে গেল, শিয়ালদার লাইন, এই যে ব্যাস, আর আমরা চলে গেলাম হাওড়া। এবার আমরা ক্রস করছি বালি। ওইদিকে যদি প্ল্যাটফর্মটা আমরা এদিকেও দেখতে পাবো, বালি স্টেশন।
আর এই যে ওপর দিয়ে আবার সেই শিয়ালদার লাইন গেছে, এই যে আমাদের ট্রেন কিন্তু হাওড়া জংশনে ঢুকে গেল একদম অন টাইম, 2:35 2:35 কিন্তু ট্রেন ঢুকলো হাওড়াতে। ওই সাইডে পড়েছে প্ল্যাটফর্ম, ওই দিকে পড়েছে কিন্তু প্ল্যাটফর্ম। দুপুরবেলার হাওড়া স্টেশন, শীতের দুপুরের। অমৃত ভারতের লোকো, হাওড়ার WAP5, এদিকে WAP4, আর ওইদিকে পাশে ঠিক দাঁড়ানো আছে কিন্তু হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। বন্ধুরা তোমরা তো দেখলে 2-2-3-4-8 ডাউন পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের ফুল জার্নি পাটনা জাংশন থেকে তো হাওড়া জাংশন। ট্রেন কিন্তু পুরো অন টাইমে ঢুকে গেছে হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে ভেতর থেকে বলছি কারণ কি একটু অন্যরকমও হবে প্রথমত, আর দ্বিতীয়ত হবে হচ্ছে যে বাইরে ওই ট্রেনের অ্যানাউন্সমেন্টটা চলতে থাকে, তারপরে কিচির মিচির লোকে জানার আনাগোনা, সেটা কারণে কিন্তু আমি ট্রেনের ভেতর থেকে আজকে বলে দিলাম। বাইরে গিয়ে তোমাদের একটু বন্দে ভারতটা দেখাবার একবার হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং প্লিজ 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 প্রচুর শেয়ার করে দেবেন। এই নিয়ে আমার দুবার চলা হলো পাটনা হাওড়াগামী বন্দে ভারতেরই এক্সিকিউটিভ ক্লাসেরই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। ও ভালো কথা বলতে তো ভুলে গেলাম, সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে প্লিজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান চট জলদি পেয়ে যাবে ইউটিউবে। ওকে, তার পাশে যে বেল চিহ্নটা থাকে, সাবস্ক্রাইব করে যে বেল চিহ্নটা থাকে সেটাকে অবশ্যই প্রেস করে রাখো, তাহলে কিন্তু অবশ্যই চট জলদি ইউটিউবের নোটিফিকেশান, আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা চট জলদি পেয়ে যাবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই বাই। এবার যাই, ওকে, নেমে যাই। 9 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বন্দে ভারত দিল আমাদের, 9 নম্বর প্ল্যাটফর্মে। আর সময় হয়েছে এখন 2:42। যেহেতু ট্রেনের মধ্যে বলে নামলাম কথাগুলো, এই একদম ট্রেনের সামনে এলাম। এখনো কি ছবি তোলার হুজুগ বন্দে ভারতকে নিয়ে। এই যে দেখো